এক জঙ্গল, ঘন, অন্ধকার আর অদ্ভুত নীরব। গ্রামের লোকেরা বলে ওই জঙ্গলের মাঝখানে একটা পুরনো গাছ আছে। গাছটা অন্য সব গাছের চেয়ে আলাদা। তার ডালগুলো অস্বাভাবিক মোটা আর যেন সব সময় কারো ওজন বইছে। কেউ কাছে গেলে কেমন একটা ঠান্ডা ভাব শরীর জড়িয়ে ধরে। এক রাতে এক ছেলে শর্টকাট নিতে গিয়ে সেই জঙ্গলে ঢুকে পড়ে। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু একটু পর থেকেই তার মনে হতে লাগলো কেউ যেন উপরে থেকে তাকিয়ে আছে। হঠাৎ কড়মড় করে ডাল ভাঙার শব্দ। ইমরান টর্চটা উপরে ধরতেই তার বুক থক করে উঠল। গাছের ডালে এক মহিলা, চুল এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, আর মুখে এমন এক হাসি যেটা মানুষে হয় না। তার আঙুলগুলো লম্বা, নখগুলো বাঁকা হয়ে নিচের দিকে ঝুলছে। সে ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে ছেলেটার দিকে তাকিয়ে রইল। ছেলেটা দৌড় দিতে যাবে, ঠিক তখনই আরেকটা শব্দ ডান পাশে। সে তাকিয়ে দেখে আরেকটা, তারপর আরেকটা। একটা নয়, পুরো গাছ জুড়ে অনেকগুলো একই রকম ছায়া বসে আছে। সবাই চুপচাপ শুধু তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ একসাথে তারা নড়ল। কোনো শব্দ নেই, শুধু ডাল থেকে ডালে দ্রুত সরছে, যেন গাছটাই জীবন্ত হয়ে গেল। ছেলেটা পেছন ফিরে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছিল কেউ তার মাথার ঠিক ওপরেই আছে। না চাইলেও দৌড়াতে দৌড়াতে তার চোখ ধীরে ধীরে উপরের দিকে উঠল। গাছের ডাল থেকে একটা হাত নামছে, লম্বা, শুকনো, ঠান্ডা। পরদিন সকালে জঙ্গলের পাশে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পচে যাওয়া গন্ধের উৎস খুঁজতে এসে আশেপাশের লোকজন লাশটাকে আবিষ্কার করে। লাশটাকে দেখে মনে হচ্ছিল যেন কেউ তার শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলেছে। গ্রামের লোকেরা এখনও বলে, আমরা সবাই জানি যে সেই জঙ্গলটা মোটেও ভালো নয়। আমাদের ছোটকাল থেকে আমরা সবাই আমাদের মুরব্বীদের মুখে সেই জঙ্গলটার বদনাম বরাবর শুনে এসেছিলাম। এই প্রথম আজ নিজেকে চোখে বিভৎস একটা লাশ দেখে সহজেই বুঝতে পারছিলাম যে এটা কোনো মানুষের কাজ নয়।